বাংলাদেশের রাজনীতি, প্রশাসন, অর্থনীতি ও জনজীবন সবখানেই যেন একসাথে বইছে অস্থিরতার হাওয়া। একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে রাজপথে বিরোধী দলের বিক্ষোভ। সামনে কুরবানির ঈদ, তাতেও স্বস্তি নেই সাধারণ মানুষের। চলুন জেনে নেই আজকের প্রেক্ষাপটে দেশের সার্বিক চিত্র। ঢাকার রাজপথে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিবাদ কর্মসূচি এখন নিয়মিত ঘটনা। তাদের দাবি, ইউনূস সরকারের কার্যকাল, ভূমিকা এবং গ্রহণযোগ্যতা নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। জবাব দিচ্ছে না সরকার, কড়া অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, কয়েক জায়গায় সংঘর্ষ, গ্রেপ্তার আর মাইকিং। রাজনীতির মাঠে এখন উত্তেজনার পারতুঙ্গে। সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখানো হচ্ছে। সফরে বিনিয়োগ, রপ্তানি ও প্রযুক্তি বিষয়ে আলোচনা হলেও দেশের বিরুদ্ধে চলছে নানা প্রশ্ন। বিরোধীরা বলছে বিদেশে প্রভাব খোঁজা হচ্ছে, দেশের ভেতরে গণতন্ত্র উপেক্ষা করে। অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। সম্প্রতি এক ভাষণে সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনী সংবিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ, দেশ ও জনগণের নিরাপত্তা তাদের অগ্রাধিকার। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, সেনা হস্তক্ষেপ বা নেপথ্য ভূমিকা কি বাড়ছে? প্রশাসনেও চলছে অস্থিরতা। সচিবালয়ের কর্মচারীরা বেতন কাঠামো স্থায়ীকরণ ও পদোন্নতির দাবিতে আন্দোলনে নেমেছে। এতে দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা এসেছে। সাধারণ সেবা গ্রহীতারা পড়ছেন ভোগান্তিতে। নতুন অর্থবছরে বাজেট পেশ করছে অন্তর্বর্তীকালীন সরকার। কৃষি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় জোর দেওয়া হলেও প্রশ্ন থেকে যাচ্ছে বাস্তবায়ন নিয়ে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে বাজেট শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে। ঈদের আগে হাটে গরু এসেছে প্রচুর, কিন্তু দাম নিয়ন্ত্রণে নেই। পাশাপাশি চাল, তেল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন পরিবহন ব্যয় আর বাজার অস্থিরতা, আর সাধারণ মানুষ বলছেন দাম যেন আকাশ ছোঁয়া। ঈদ ঘনিয়ে আসতেই হাজারো মানুষ ছুটছে বাড়ির পথে। টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া আর যানজট যেন রীতিমতো পরীক্ষার নামান্তর। বিআরটিএ, পুলিশ ও জেলা প্রশাসন নজরদারি বাড়ালেও দুর্ঘটনা ঝুঁকি ও নিরাপত্তা সংশয় থেকেই যাচ্ছে। দেশ এখন এক চ্যালেঞ্জিং মোড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক জবাবদিহিতা আর সাধারণ মানুষের জীবনে স্বস্তি, এই তিনটি চাহিদার ভারসাম্য তৈরি হতে পারে বর্তমান সময়ের সবচেয়ে বড় অর্জন। আপনারা দেখছিলেন ভয়েস বাংলার বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকুন সত্য ও বিশ্লেষণের খোঁজে। সরওয়ার জাহান, ভয়েস বাংলা, ঢাকা।